আসসালামু আলাইকুম। আমি মুনতাসির বলছি। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে অনেক দিন পরে ইউটিউবের জন্য একটা ব্লগ বানাচ্ছি, পার্সোনাল ব্লগ, ছোটোখাটো কিছু অনুভূতি নিয়ে। নর্মালি আমি কখনো আমার ফেস বা আমি মানুষকে নির্ভর করি না, আমি ন্যাচারাল কোনো একটা ঘটনা নিয়ে ছোটো ছোটো ভিডিও বানিয়ে থাকি। এটা আমার শখের বশত করে থাকি, নিজের ভালো লাগার জন্য। তো শীতকালটা তো ডিসেম্বরের শেষে এবং জানুয়ারির শুরু পর্যন্ত ঢাকা শহরে ভালোই ছিল। আপনারা যারা ঢাকায় থাকেন জানেন ঢাকায় এবার ভালো শীত পড়েছে। তো 3-4 দিন ধরে আল্লাহর রহমতে শীতটা কমে গিয়েছে। সবাই একটু এই জন্য তাদের মানে বাইরে ঘোরাফেরাটাও বেড়ে গিয়েছে এর মধ্যে। তো যাই হোক, আজকে আমি অফিসে যেতে পারিনি ব্যক্তিগত একটা কারণে। তো আমি একটা পার্সোনাল কাজে মোহাম্মদপুরে আজকে ঘুরছিলাম। তো এক রিক্সাওয়ালার সঙ্গে মামার সঙ্গে কথা বলতে বলতে একটা বিষয় নিয়ে কথা বলতে বলতে ওনার সঙ্গে পরিচয় হলো। তো রিক্সাওয়ালা মামাটা অনেক ভদ্র, আমার কাছে অনেক কথা বললাম বাড়ি কোথায়, বলে বরিশাল। তারপর দেখলাম বিহেভিয়ারটা অনেক ভালো। পরে বললো যে আমি নও মুসলিম। তা বললাম ও আচ্ছা, তো কবে মামা মুসলিম হয়েছেন আপনারা? তো বললো যে আমি 3 বছর আগে হয়েছি। তো ওনার আগে উনি সনাতন ধর্মের অনুসারী ছিল। এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি ধর্ম চেঞ্জ করেছেন। কিন্তু ওনার মধ্যে যে আমি একটা সরলতা দেখলাম, সিম্পলিসিটি দেখলাম, মানে উনি বিহেভিয়ার বা ওনার কাজ, ওনার নিয়ে ওনার কোনো আক্ষেপ নাই। এবং উনি অনেক হ্যাপি মনে হলো এবং সবসময় একটা মিষ্টি হাসি ওনার ফেসে দেখলাম। তো মামাটার নাম হচ্ছে মোহাম্মদ আলামিন, ওনার এখনকার কনভার্টেড নেম। তো এইসব ছোটো ছোটো ঘটনা, বিশেষ করে সাধারণ মানুষের সঙ্গে আমরা যেটা পাই, মানে অনেক ভালো একটা লেসন দেয় যে মানুষের জীবনে মানে সহজ সরলভাবে চলা এটা একটা জীবনের অর্জন। মানে আমাদের যেহেতু জীবনটা ঢাকা শহরে অনেক কমপ্লিকেটেড ওয়েতে চলতে হয় বিভিন্ন কারণে। তো এইসব মানুষের সঙ্গে যখন আমরা মিশি, মানে আমাদের ভালো লাগে এবং অন্যের আনন্দের মধ্যে নিজের আনন্দটা খুঁজে পাওয়ার মধ্যে একটা বড় তৃপ্তি আছে, বড় প্রাপ্তি আছে, যেটা হয়তো অনেক সময় আমরা সবার মধ্যেই আছে, আমরা হয়তো ভুলে যাই। গতানুগতিক জীবন পদ্ধতিতে চললে আমাদের যেটা হয় যে সবার ইয়ে হয়। তো আজকে যেহেতু বাসায় ছিলাম, শীতের বিকেলটাও একটু উপভোগ করার জন্য বাসার ছাদে উঠলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এখন ভালো একটু শেষের দিকে, বিকেলের শেষ আলো যেটা, সেটাই পড়ছে। তো এটাও জীবনের একটা উপলব্ধি। সবাই ভালো থাকবেন, আর ইনশাল্লাহ আবার নতুন কোনো ব্লগে, আর এখন থেকে আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন। টেক কেয়ার। আসসালামু আলাইকুম।